এরে জমিন, আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনার আয়োজন চলে। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। কোন আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলে মানুষ বানাইছি আমি আল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন দেখ, জানোনি এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু যুবক বান্দা বান্দি আছি। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক কয় চারটা শ্রেণীর ভিতরে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে অবৈধ প্রেম ভালোবাসা দিলে জায়গা দেয় না, যৌবনেও তাদের কলিজায় আমি আল্লাহর প্রেম জমায়া দেয়। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলো এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্যই ওই মহিলা এটাই কইব, ও আল্লাহর বান্দা, সাগরের পারে যাইয়াও তুমি অবৈধ নারী নিয়ে ঘুরো নাই। চোখের সামনে কত যুবক অবৈধ নারী নিয়ে সাগরের তীরে কত নষ্টামি করেছে, কত গুনাহ করেছে, কিন্তু তুমি গুনার দ্বারে কাছে যাও নাই আল্লাহর ভয়ে। এই পুরস্কার হিসাবে আল্লাহ পাক আমাকে এখন এই লেকের পারে আমারে পাঠিয়ে দিছে, আর কয় যা আমার বান্দাটা যৌবনকালে অবৈধ প্রেম ভালোবাসায় না জড়াইয়া, হারাম নারীকে লইয়া না ঘুইরা আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে বসাইছিল। আজকে জান্নাতে লেকের পারে সে একা নয়, আমি আল্লাহ তোমারে অতিরিক্ত পাঠাইলাম, তুমি যাইয়া আমার ওই বান্দারের সঙ্গ দাও, সময় দাও। জান্নাতি হুর বলবে আল্লাহর গোলাম, আমি তোমার, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই বলে? কোন আয়াত? আল্লাহ পাক বলছে জান্নাতে আমি তোমাকে যা দিবার তো দিবই, ওয়ালাদাইনা মাজিদ, মাঝে মাঝে তোমাকে অতিরিক্ত দিব, অতিরিক্ত তোমাকে দিব। কেন কেন? কারণ হলো দুনিয়ার যৌবন তুমি কন্ট্রোল করেছো। কক্সবাজার সমুদ্র সৈকতে গত সপ্তাহে আমি ছিলাম, সমুদ্র সৈকতে ছিলাম 3 দিন আমার ছিল কক্সবাজারে প্রোগ্রাম। মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরত দেখার জন্য সাগরে যেতাম, কিন্তু ভাইরা আমার সাগরের পারে গেলে পরে যা দৃশ্য চোখে পড়ে, আমাদের মতো মানুষ সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয় না। চোখ থেকে অজান্তেই চোখের পানি ঝরে আর কান্দি আর বলি, মালিক এই সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর আমার কাছে আবদার করে। কি কয় সাগরে? কয় মালিক আর কত আমার পারে আমি এমন না পাখি দেখব, আর কত আমি কক্সবাজার এই বঙ্গোপসাগর আল্লাহর কাছে প্রতিদিন কয় মালিক আর কত আমার পারে এমন নাফরমানি দেখব, আর কত আমি গুনাহ দেখব গো আল্লাহ। আল্লাহ তুমি অনুমতি দাও,
আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত কাল আমি গুনাহগুলি দেখব, আমি সাগরের আর সহ্য হয় না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনটারে ধুয়ে মুছে পাক বানায়া দিই, নাফরমানগুলিরে একদম পাক বানায়া দিই, পানি দিয়া সব ডুবাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু এইভাবে সাগর মহাসাগর না, জমিনও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর নাফরমানি পায়ের আওয়াজ কত শুনবো, আর শুকরের পায়ের লোড আমি কত নিব। ও মালিক আমি আর নাফরমানের এই আওয়াজ, এই পায়ের ওজন কত, জমিন আমি আর সইব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কই এরে জমিন থাম, আল্লাহ বলে এরে সাগর মহাসাগর থাম, এই ফেরেশতারা থাম। আল্লাহ পাক কই এরে জমিন আমি আল্লাহ ভালো করে দেখতেছি, এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনার আয়োজন চলে। এরপরও আমি কেন ধরি না জানুনি, কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। কিন্তু আমাদের আনন্দের মতো না, যে আনন্দে ডেস্কস্টেপ আনতে হবে, মাইক বাজাইতে হবে, গান করতে হবে, নারী পুরুষের নাচানাচি করতে হবে। 16ই ডিসেম্বর আনন্দ অনুষ্ঠান করেন, আমাদের স্বাধীনতা দিবস, অসুবিধা নাই যুবক, কিন্তু এই আয়োজনটারে গান বাজনার ভিতরে আনলে সেটা আর আয়োজন থাকে না, গুনায় রূপ নেয়। ঠিক কি না? বিবাহ শাদীর অনুষ্ঠান আনন্দের বিষয়, সেখানে অনুষ্ঠান করবেন, সওয়াবের বিষয়। কিন্তু যদি এখানে নারী পুরুষকে একসাথে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, আবার ডেস্কস্টেপ আইনা গান বাজাইয়া আগের রাত সারা মানুষের ঘুম নষ্ট করা হয়, তাহলে সওয়াবের অনুষ্ঠান, ইবাদতের অনুষ্ঠান গুনার অনুষ্ঠানে পরিণত হয়। আল্লাহ নবী বিনোদন করেছেন। নবীজি কিভাবে করছেন? নবীজি একদিন খেজুর নিয়ে বসছেন, মাঝখানে খেজুর, নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসছেন, আল্লাহ নবীর পাশেই বসছেন নবীজির দামান, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কি আমরা জানি না কম বেশি? নবীজির শ্বশুর আর আলী জামাতা, জামাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, জামাই আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা যায় তো? সবাই কথা কয় না, কোনো সমস্যা আছে না? অনেক এলাকায় গেলে পরে দেখি শুনি যে অনেক জামাই যদি দেখে যে শ্বশুর এই রুমে আছে, সে এই রুমে ঢুকে না, শরম, সে আরেক রুমে চলে যায়। শ্বশুরকে সালাম দিতে তার লজ্জা লাগে, হাত মিলাইতে লজ্জা লাগে, শ্বশুরের সাথে গল্প করতে লজ্জা লাগে। এখানে শরীয়তে লজ্জার বিষয় নাই, এখানে আরো সওয়াবের বিষয়। যেখানে লজ্জা করার কথা সেখানে লজ্জা করো, সেটা কোথায়? শালীর কাছে বইসো না, এখানে লজ্জা করো, এটা হারাম। এখানে বসলে পরে গন্ডগোল বাজবে। আর শাশুড়ির শ্বশুরের সাথে বৈশা গল্প করলে কোনো গন্ডগোল নাই। যেখানে গন্ডগোল হয় এখানে বৈশা মজা করতে আমাদের খুব মজা লাগে, এখানে গল্প করতে মজা লাগে। আর যেখানে বসলে কোনো অসুবিধা নাই, বরং সওয়াব হবে, এখানে বসলে আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী শিখাই গেছেন উম্মত, দামানকে জামাইকে পাশে লইয়া বসা যায়, জামাইয়ের সাথে মজাও করা যায়, ঠাট্টাও করা যায়। নবী কেমনে জামাইয়ের সাথে মজা করতেছেন দেখেন, নবীজির পাশেই জামাই বসা, মাঝখানে খেজুর, সাহাবায়ে কেরাম চতুর্দিকে গুল হয়ে বসছেন। আল্লাহ নবী বলেন খেজুর খাও আর আমার কিছু নসিহত শুনো। নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেছেন, আর প্রত্যেকে একটা করে খেজুর খাইতেছেন। খেজুর খেয়ে খেয়ে বীজ যার যার সামনেই রাখতেছেন, বীজ সামনেই রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খান ঠিক, বীজটা নিজের সামনে রাখেন না, বীজ রাখতেছেন আরেকজনের সামনে। তিনি হলেন আমার আপনার নবী, রহমতের নবী। নবীজি খেজুর খাচ্ছেন ঠিকই, কিন্তু বীজ রাখতেছেন জামাইয়ের সামনে। ঘটনা বুঝছেন পরে কি হয়। এখন খেজুর খাওয়া শেষ, সাহাবায়ে কেরাম কে কোথায় বীজ রাখতেছে এগুলা খেয়াল করে কে? কারণ আল্লাহ নবীর বয়ান, নবীর ওয়াজ, নবীর নসিহত, এখানে খেজুর কে কয়টা খাইলো, কে বীজ কোথায় রাখলো, এগুলা নজর নাই তো। সবাই তো আল্লাহ নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছেন। খেজুর খাওয়া শেষ, এইবার আল্লাহ নবী বলেন আচ্ছা খেজুর খাওয়াও শেষ, আমার বয়ানও শেষ, এখন একটু বোঝা দরকার এই খানার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে। কারণ হলো আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, গল্প হোক আর কিচ্ছা হোক, যত কথাই কন তার খানা বন্ধ হয় না, ঠিক না? হাত তার মেশিন কিন্তু চলছে, এটা বন্ধ নাই। আবার কিছু মানুষ আছে
কথা কইলে খানা খাইতে পারে না। কথা কেউ যদি কয় তো হ্যাঁ এই মুখে নেই, আবার তোরা খায়, মুখে নেই তোরা, এইভাবে তার খানাই বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষ আছে মাশাআল্লাহ এর মেশিন স্টার্ট হইলে আর অফ নাই। তুমি এবার গল্প যা করো করো, তোমারটা তুমি করো, এই অবস্থা। তখন আল্লাহ নবী বলতেছেন যে না, আমাদের একটু বোঝা দরকার, এই এত কথা শুনলাম আমরা, এত নসিহত শুনলাম, এখন কে কি পরিমাণ খেজুর খাইলো। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ এটা বুঝি কেমনে, সবাই তো খেজুর খেয়ে ফেলছি, খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইলো কে কম খাইলো। আল্লাহ নবী বলেন না না, বোঝার তরিকা আছে, বোঝার একটা পদ্ধতি আছে, একটা আলামত আছে। সাহাবীরা বলে কেমনে? যার সামনে যে পরিমাণ বীজ আছে বোঝা যাবে সে এই পরিমাণ খাইছে। এখন প্রত্যেক সাহাবী যার যার সামনে তাকাইছেন, তাকায় দেখেন যে না বীজ মিল মতোই আছে, কিন্তু প্রত্যেকে আবার নিজেরটার দিকে তাকাই তো আবার পাশের জনের দিকে তাকায়, এভাবে তাকাইয়ে তাকাইয়ে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেজুরের বীজের গিলা হয়ে রয়েছে, স্তূপ। এখন তো সাহাবীরা করি আল্লাহ রে, আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না, আলী যে এত খাওরা এটা তো আমরা আগে জানি না। আমরা নবীর ওয়াজ শুনিয়ে আর সে ফাঁকে দিয়ে দুইটা করে ঢুকাইছে, তাইলে ডাবল বীজ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সামনে তাকায়া ইনি নিজেও অবাক হয়ে গেছে, কই না আমার সামনে অত বীজ এলো কোত্থেকে? আমি তো এত খেজুর খাইছি না, বীজ এত বীজ, ডাবল বীজ কোত্থেকে আসলো? আর হযরত আলী দেখতেছেন যে সবাই বড় বড় চোখে তার দিকে তাকাইতেছে। এটা একটা শরমের বিষয় না, এটা একটা লজ্জার বিষয়। সবাই দেখছে আরে বাপরে আলী দিয়ে এত বড় খাওয়া, এটা তো আগে জানতাম না। প্রত্যেকে মনে মনে ভাবতেছে, আর আলী শরম, এমন শরম পাইছে। এবার আলী কয় ঘটনাটা কি, আমার তো একটু বুঝতে হইব। হঠাৎ করে নজরটা খালি গেছে শ্বশুরের দিকে, নবী তো পাশেই বসা, দেখেন নবীজির সামনে খেজুরের বীজ একটাও নাই। এইবার হযরত আলী বুঝে গেছেন যে আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় ফালাইবার কায়দা করছেন। ইনি খেজুর খাইছেন ঠিকই, কিন্তু বীজ রাখছেন আমার সামনে। হ্যাঁ, হযরত আলী কি পরিমাণ জ্ঞানী বুঝে ফেলছেন। এবার হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, পানির নিচের মাছ, রং বেরঙের মাছ, সোনালী কালার রূপালী কালার, দেখে আল্লাহর বান্দা বলবে এত সুন্দর মাছ না জানি খাইতে কত স্বাদ। বলা মাত্রই নবী বলেন মাছের জবান আল্লাহ খুলে দিবে। মাছ ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আতাশতাহি, তুমি কি আমাকে খাইতে চাও? সে বলবে হ আশতাহি, আমি তোমারে খাইতে চাই। মাছ বলবে মাতবুখান আও মাশবিয়ান, তুমি আমাকে ভুনা খাবা নাকি ভাজা খাবা? আল্লাহর বান্দা তখন বলবে আমি তোমারে বোনাও খাবো বাজাও খাবো। আগে দেখবো বোনা খায় কত মজা, এরপরে দেখবো বাজা খায় কত মজা। সাথে সাথে মাছটা বোনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবি। বোনা মাছটা খাওয়ার পর কাটাগুলি ফালাবি, এই কাটা থেকে আবারও ওই মাছটা জন্ম নিবি, আবারও বাজা হয়ে তার সামনে মাছটা হাজির হয়ে যাবে। দুনিয়াতে কত বোনা মাছ আর বাজা মাছ খেয়েছে রে যুবক। দুনিয়ার মাছ হলো নকল স্বাদ, আর জান্নাতের মাছের স্বাদ হলো আসলি স্বাদ। পদ্মার ইলিশ যতই তুমি খাও, এই ইলিশের স্বাদ কিন্তু এটা নকল স্বাদ। জান্নাতে আল্লাহ তোমাকে ইলিশ খাওয়াবে, এটা হলো ইলিশের আসলি স্বাদ। দুনিয়াতে ল্যাংড়া আম তুমি খেয়েছো, দুনিয়াতে ফলমূল আপেল আঙ্গুর কত কিছুই না খেয়েছো। আল্লাহ পাক দুনিয়াতে যত ফল রেখে দিয়েছে, জান্নাতি নিয়ামতের সবগুলা এক একটা স্যাম্পল। এগুলা হলো নকল, আসল ফলের বাগান আল্লাহ জান্নাতির জন্য রাখছে। এজন্য দুনিয়ার আঙ্গুর, দুনিয়ার আপেল, দুনিয়ার আমের স্বাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি স্বাদ জান্নাতি ফলের। ওই অবস্থায় আল্লাহর বান্দা দেখবি হঠাৎ করে তার পিছনে নরম হাত দিয়ে কে যেন ধরছে। বাম দিকে তাকায় দেখবে একটা সুন্দরী নারী, এত সুন্দর এত সুন্দর, তাকানো মাত্রই সে আবার চোখটা ফিরে নিবে। চোখটা ফিরে না বলবে কে গো তুমি, তাড়াতাড়ি সরো, কে তুমি, আমার কাছ থেকে তাড়াতাড়ি সরো। মহিলাটায় বলবো, সুন্দরী নারীটা বলবি আমি তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক, আমি তোমার মাশুকা, তুমি আমার আশিক। তখনই সে কইব অসম্ভব,
ইন্না লিল্লাহি, এটা কি কও তুমি? আমি তোমার আশিক না, তুমি আমার মাশুকও না। দুনিয়াতে কত আশিক কত মাশুকের খেলা দেখেছি, আমি কোনোদিন ওই জামেলায় যাই নাই, হারাম প্রেম ভালোবাসায় যাই নাই। দুনিয়ার কত সুন্দরী আমারে ডাকছে প্রেমের জন্য, আমি কোনো প্রস্তাব গ্রহণ করি নাই, কারণ দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা আমার অন্তরে ছিল না। আমার অন্তরে জমায়া রাখছিলাম আমি আমার মাওলার প্রেম। অতএব না না, এই কথা তুমি আমারে শুনে বলেও না, তুমি আমার না। আমার 70 জন বিবি আল্লাহ আমাকে হালাল তরিকায় জান্নাতে দিয়েছে, তাদের চেহারা আমি চিনি, তুমি এদের মতো না, তুমি তা না। এই কথা বলতে জান্নাতি হুর বলবে আল্লাহর গোলাম আমি তোমার, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই বলে? কোন আয়াত? আল্লাহ পাক বলছে জান্নাতে আমি তোমাকে যা দিবার তো দিবই, ওয়ালাদাইনা মাজিদ, মাঝে মাঝে তোমাকে অতিরিক্ত দিব, অতিরিক্ত তোমাকে দিব। কেন কেন? কারণ হলো দুনিয়ার যৌবন তুমি কন্ট্রোল করেছো। কক্সবাজার সমুদ্র সৈকতে গত সপ্তাহে আমি ছিলাম, সমুদ্র সৈকতে ছিলাম 3 দিন আমার ছিল কক্সবাজারে প্রোগ্রাম। মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরত দেখার জন্য সাগরে যেতাম, কিন্তু ভাইরা আমার সাগরের পারে গেলে পরে যা দৃশ্য চোখে পড়ে, আমাদের মতো মানুষ সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয় না। চোখ থেকে অজান্তেই চোখের পানি ঝরে আর কান্দি আর বলি মালিক এই সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর আমার কাছে আবদার করে। কি কয়? সাগরে কয় মালিক আর কত আমার পারে আমি এমন না পাখি দেখব, আর কত আমি কক্সবাজার এই বঙ্গোপসাগর আল্লাহর কাছে প্রতিদিন কয় মালিক আর কত আমার পারে এমন নাফরমানি দেখব, আর কত আমি গুনাহ দেখব গো আল্লাহ। আল্লাহ তুমি অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত কাল আমি গুনাহগুলি দেখব, আমি সাগরের আর সহ্য হয় না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনটারে ধুয়ে মুছে পাক বানায়া দিই, নাফরমান গুলিরে একদম পাক বানায়া দিই, পানি দিয়া সব ডুবাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু এইভাবে সাগর মহাসাগর না, জমিনও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আমি আর নাফরমানি পায়ের আওয়াজ কত শুনবো, আর শুকরের পায়ের লোড আমি কত নিব। ও মালিক আমি আর নাফরমানের এই আওয়াজ এই পায়ের ওজন কত জমিন আমি আর সইব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কই এরে জমিন থাম, আল্লাহ বলে এরে সাগর মহাসাগর থাম, এই ফেরেশতারা থাম। আল্লাহ পাক কই এরে জমিন আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনার আয়োজন চলে। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। কোন আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলে মানুষ বানাইছি আমি আল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন দেখ জানোনি এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু যুবক বান্দা বান্দি আছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক কয় 4টা শ্রেণীর ভিতরে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে অবৈধ প্রেম ভালোবাসা দিলে জায়গা দেয় না, যৌবনেও তাদের কলিজায় আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, যৌবনে তার
মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলো, এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্যই ওই মহিলা এটাই কইব, ও আল্লাহর বান্দা, সাগরের পারে যাইয়াও তুমি অবৈধ নারী নিয়ে ঘুরো নাই। চোখের সামনে কত যুবক অবৈধ নারী নিয়ে সাগরের তীরে কত নষ্টামি করেছে, কত গুনাহ করেছে, কিন্তু তুমি গুনার দ্বারে কাছে যাও নাই আল্লাহর ভয়ে। এই পুরস্কার হিসাবে আল্লাহ পাক আমাকে এখন এই লেকের পারে আমারে পাঠিয়ে দিছে, আর কয় যা আমার বান্দাটা যৌবনকালে অবৈধ প্রেম ভালোবাসায় না জড়াইয়া, হারাম নারীকে লইয়া না ঘুইরা আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে বসাইছিল, আজকে জান্নাতে লেকের পারে সে একা নয়, আমি আল্লাহ তোমারে অতিরিক্ত পাঠাইলাম, তুমি যাইয়া আমার ওই বান্দারের সঙ্গ দাও, সময় দাও। দুনিয়াতে যদি তুমি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে এগুলা দিবে। দুনিয়াতে তুমি এই স্বর্ণ পরো নাই, আল্লাহর ভয়ে আল্লাহ তোমাকে জান্নাতের স্বর্ণ অলংকার পরাবে। দুনিয়াতে তুমি আমার ভাইয়েরা বন্ধুরা মনে করছো দাড়ি রাখছো, আর মনে করছো দাড়ি না রাখলে কত যুবক জানি আমারে দেখা যাইতো, আল্লাহ তোমাকে জান্নাতে মনের আশা পূরণ করবে। জান্নাতে তুমি যা চাইবা, যেভাবে চাইবা, এভাবে আল্লাহ তোমাকে চলার সুযোগ দিবে। যদি দুনিয়াতে তোমার মত মতো না চইলা আল্লাহর মতে চলো, জান্নাতে আল্লাহ তোমার মত মতো চলার সুযোগ দিয়ে দিবে। দুনিয়াতে যে নিজের মন মতো চলবে, মত মতো চলবে, জান্নাতে সে তার নিজের মত মতো, সে পরকালে নিজের মত মতো চলতেই পারবে না। জাহান্নাম হচ্ছে যা মন চাইবো সব উল্টা দেওয়া হবে, মন মতো কিছুই পাইবে না। আর দুনিয়াতে যে নিজের মত বাদ দিয়ে দিছে, আল্লাহর মতো চলছে, পরকালে আল্লাহ তারে তার মন মতো সে যেভাবে চায় এভাবেই চলার সুযোগ দিবে। তাহলে দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের ৬০-৭০ বছরের জীবনে আমরা নিজের মত মতো চলবো না আল্লাহর মত মতো চলবো? আল্লাহর মত মতো যদি চলি, পরকালের চিরস্থায়ী জীবনে, যে জীবনের শেষ নাই, ওই জীবনে আমার মন মতো চলার সুযোগ আল্লাহ আমাকে দিবে। যদি হায়াতের জীবনটাতে নিজের মত বাদ দাও, কোন কোন যুবক আসো একটু হাত উঠে বলো, নিজের মতে আর চলবো না, আল্লাহর মতে চলবো। যারা আল্লাহর মতে চলে এরাই হিজবুল্লাহ, যারা আল্লাহর মন মতো চলে এরাই কি হিজবুল্লাহ। আর যারা নিজের মন মতো আর শয়তানের মত মতো চলবে এরা হিজবুশ শাইতান। হিজবুল্লাহর ঠিকানা হলো জান্নাত, আর হিজবুশ শাইতানের ঠিকানা হলো জাহান্নাম। ভাইরা আমার, শেষ কথা এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। মাদ্রাসা যে কথা বলতেছিলাম, আজ আমি আমার মাদ্রাসায় আমার সন্তানটারে দিব, এই সন্তান পাগড়ি পরবে, উস্তাদরা পাগড়ি পরাবে, কিন্তু হাসরের মাঠে ওই মা বাবা যেই বাপমা সন্তানকে মাদ্রাসায় দিছিল, এই বাপমার মাথায় পাগড়ি পরাইয়া দিবেন আল্লাহ নিজের হাতে। কে পরাবেন? মান কারা আল কুরআন